বিরোধী দল হিসাবে পারফেক্ট হচ্ছে এনসিপি। দর্শক, অনেকে বলছেন যে জামাত বিরোধী দলের জন্য ফিট না, জামাত নিরীহ। বিরোধী দলের কাজ হচ্ছে সরকারি দলকে সবসময় দৌড়ের উপর রাখবে, পান থেকে চুন খসতেই ধুয়ে দেবে। এই জায়গাটায় জামাতের একটা স্ট্র্যাটেজি আছে, আমি আসছি সেদিকে। তবে ডেফিনেটলি এনসিপি পারফেক্ট হয়ে উঠছে। এনসিপি হচ্ছে আওয়ামী লীগ বিএনপি মার্কা দল, জামাত ইসলামী হচ্ছে ধর্মভিত্তিক আদর্শিক দল। অতএব এনসিপির আচার আচরণ আর জামাত ইসলামের আচার আচরণ কখনোই মিলবে না। আর রাজনীতিতে আমি মনে করি যে একটা জোটের মধ্যে দুইটা ধারাই থাকা দরকার। জামাতের মতো আদর্শিক ধারা, যারা সততার গ্যারান্টি দিতে পারবে, অ্যাট দি সেম টাইম বিএনপি আওয়ামী লীগের মতো এনসিপি ধারা। এই দুই দল যদি জোট থাকে তাহলে একটা পারফেকশন আসে। তো সেই জায়গায় এনসিপি অলরেডি শুরু করেছে। দেখেন, বিএনপি যত অপকর্ম করে, বিভিন্ন ডেভিয়েশন, দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি থেকে শুরু করে মানুষ টিসিবি ট্রাকের পেছনে দৌড়ায়, নারীরা পড়ে যাচ্ছে, এক ব্যর্থ বাংলাদেশের প্রতিচ্ছবি। ট্রাক স্টার্ট করে সেই ট্রাকের পেছনে দৌড়তে দৌড়তে আমার দেশের নারীরা, পর্দানশীল নারীরা পড়ে যায়, একটু কম দামে একটু প্রোডাক্ট কিনতে চায়, নাহলে তারা কিনতে পারে না। তো এই পরিস্থিতিতে আরো আছে সাংবাদিকদের উপর হামলা, মত প্রকাশের স্বাধীনতার উপর হামলা, চাঁদাবাজিকে রাষ্ট্রীয় বৈধতা দেয়া এবং চাঁদা না দেয়ায় নিয়মিত মানুষ হত্যা করা, জুলাইয়ের সাথে গাদ্দারি করা থেকে শুরু করে আরো যা করছে, এই বিষয়গুলো জামাত শুধুমাত্র ফেসবুকে প্রেস রিলিজের মাধ্যমে বিএনপির প্রতিবাদ করে। কিন্তু এনসিপি এখন পর্যন্ত অ্যাডভান্স। যেমন এনসিপি অলরেডি কিন্তু একটা বিষয়ে বিএনপির বিরুদ্ধে মাঠে নেমেছিল, মিছিল করেছিল, যেটা জামাত করেনি। অবশ্য জামাত এনসিপি যৌথ জোটগতভাবে একবার মাঠে নেমেছিল, কিন্তু এনসিপি কিছুটা হলো অ্যাডভান্স। আর এনসিপি এই প্রতিরোধগুলো বা প্রতিবাদগুলো জানায় সংবাদ সম্মেলন করে, এবং এনসিপির ভাষা থাকে অত্যন্ত কঠোর, আর জামাতের ভাষা থাকে যথেষ্ট নরম। তো এই জায়গায় এটা বলা যায়, আপনি যদি আচার আচরণ, শব্দ চয়ন এগুলো দেখেন, যে এনসিপি পারফেক্ট বিরোধী দল হয়ে উঠছে। বিএনপি যে শান্তিতে তাদের ব্যর্থতা চালিয়ে যাবে, বিষয়টা এরকম নয়। এনসিপি জামাত উভয় দল থেকে দৌড়ের উপর থাকবে, উভয় দল থেকে ধোলাইয়ের উপর থাকবে। জামাত দেখবে একভাবে, এনসিপি দেখবে আর একভাবে। আর প্রয়োজনে একদম দেয়ালে পিঠ থেকে গেলে জামাত এনসিপি উভয় মাঠে নামবে, রাজপথে নামবে, কোনো সন্দেহ নেই। জামাতের স্ট্র্যাটেজিটা একটু এখানে দেখেন, যে বিএনপি যে ব্যর্থ, বিএনপি ক্ষমতায় আসা এটা যে ভুল হয়েছে, তারা যে পারছে না, তারা যে দুর্নীতি কিংবা চাঁদাবাজি এগুলো বন্ধ করতে পারবে না, তাদের চাঁদাবাজির কারণেই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে, মানুষ কষ্ট পাবে, এটা জাতি দেখুক। এজন্য জামাত কিছুটা টাইম দিচ্ছে, যে আমরা জাস্ট সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করি আর মানুষ দেখুক যে এই হচ্ছে বিএনপি, এদেরকে আপনারা ভোট দিয়েছেন। অনেক নারী, এরকম মূর্খ নারীও আছে এখনো। আমি একজনের সাথে কথা বলেছি, এক নারী, যেভাবেই হোক না কেন, তিনি বলছেন যে জামাত ভালো, কিন্তু ভোট দেয়নি এই কারণে আল্লাহ আল্লাহ করছি যাতে জামাত ক্ষমতায় না আসে। কি জন্য? জামাত ক্ষমতায় আসলে তো আমার বোরখা পরে চলতে হবে, মাথায় ওড়না দিতে হবে, এমনকি শুধু চোখ খোলা রাখা যাবে। কতটা মূর্খ নারী, অথচ সে কিন্তু মাস্টার্স পাস। এই ধারণা, অথচ রাষ্ট্র কোনোদিন ব্যক্তির পোশাক ঠিক করে দিতে পারে? সে জামাত সম্পর্কে এই কুধারণায়, ভুল ধারণা পোষণ করছে। এখন মানুষ অনেকে এই কারণে ভোট দেয়নি। এখন দেখা যায় যে বিএনপি এসে মোরাল পুলিশিং শুরু করে দিয়েছে। পুরুষ লোকও ঠিক মতো তাকেও পর্দা করতে হয়, মুখ ঢাকতে হয়। তো দর্শক, তো এই জায়গায় বিএনপি কি, জাতি একটু দেখুক। জামাত আগে থেকেই যদি বিএনপির গলা চেপে ধরে টাইট দিয়ে লাইনে আনে, না, একটু দেখুক জাতি যে আপনারা কাদেরকে ভোট দিয়েছেন, এদের চরিত্রটা কি। তো দর্শক, আর জামাত বিএনপি একটা আন্ডারস্ট্যান্ডিংও আছে, তবে এই আন্ডারস্ট্যান্ডিং বেশি দিন থাকবে না, ইটস ট্রু। অচিরেই এই আন্ডারস্ট্যান্ডিং এলোমেলো হয়ে যাবে এবং জামাত রাজপথে নামতে বাধ্য হবে, এবং শেষের দিকে আগামী 2-2.5 বছর পর বা 3 বছর পর প্রধান বিরোধী দলীয় নেতা জামাতের আমিরকে বিএনপি গ্রেপ্তার করতে পারে। আমি ভবিষ্যৎবাণী দিলাম।
যেমন নাহিদ বা আসিফ এদেরকেও গ্রেপ্তার করতে পারে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, এবং বিএনপি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে এটা আমি মনে করি না। কেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে না? এটা বিএনপির রক্তে নাই। তারা নানান তালবাহানা করে তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করবে, নতুন কোনো ব্যবস্থা কায়েম করবে, মানে সম্ভব ভোট চুরি করে ডাকাতি করে ক্ষমতা আসতে নানান ফন্দি বিক্রি করবে, অথবা পছন্দের লোককে নির্বাচন কমিশনার, সিইসি এগুলো বানাবে। এগুলো নিয়ে কোনো একটা জটিলতায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর বিএনপি করতে পারবে বলে মনে হচ্ছে না। তো দর্শক, আলোচনা করছি এনসিপির সংবাদ সম্মেলন। ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে আসিফ মাহমুদ। এখন জনগণ চায় যে জামাতও অ্যাটলিস্ট রাজপথে একটু পরে নামুক, কিন্তু শুধু মিডিয়ায় প্রেস রিলিজ না পাঠিয়ে এভাবে একটু সংবাদ সম্মেলন করুক। কারণ লেখা, বর্তমান বাংলাদেশের ভোটারদের অধিকাংশ লিখিত নিউজ পড়তে অভ্যস্ত নয়, তারা ভিডিও নিউজ পড়ে, ভিডিও নিউজ দেখে। এই জন্য জামাতের সংবাদ সম্মেলনে যিনি বক্তব্য দিবেন, হি হ্যাজ টু বি সাউন্ড ভয়েস। তার ভয়েসে সমস্যা আছে। কথা শুনলে যদি মনে হয় ঘুমিয়ে পড়ছেন, প্রতিবাদ করছেন, মনে হয় যেন কণ্ঠ থেকে কথা বের হচ্ছে না, না এভাবে প্রতিবাদ হয় নাই। জামাতের মিডিয়া বিভাগে যারা কথা বলে, এখানে গোলাম পরোয়ার সাহেব নিয়মিত কথা বলতে পারেন। গোলাম পরোয়ার সাহেবের কথাবার্তার মধ্যে একটা জোশ আছে, ভাব আছে, ঘুমানো ভাব নাই। এছাড়া জামাতের অধ্যাপক গোলাম পরোয়ার ছাড়া জামাতের যারা কথা বলেন মনে হয় যেন ঘুমিয়ে পড়ছে। এতে জনগণের মধ্যে জোশ আসে না। প্রতিবাদ হতে হয় প্রতিবাদের মতো। আমি দায়িত্ব নিয়ে বলছি, জামাত ইসলামীর নায়েব আমির বৃন্দ এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বৃন্দের মধ্যে যারা আছেন, একজনও মিডিয়ায় কথা বলার জন্য পারফেক্ট না, বিশেষ করে প্রতিবাদমূলক কথা, এক্সেপ্ট অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। প্রত্যেককে মনে হয় ঘুমায়। হ্যাঁ, ডিপ্লোম্যাটিক কথা অথবা এরকম কোনো স্পর্শকতার কথা এটা ডাক্তার তাহের কিংবা শফিকুর রহমান, মুজিবুর রহমান এরা বলতে পারেন। হামিদুর রহমান আজাদ অত্যন্ত ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কথা বলেন। সিসি বা এরকম কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের সাথে মিটিং করে শেষে কথা বলা, এটা হামিদুর রহমান আজাদদের জন্য পারফেক্ট, ডাক্তার তাহেরদের জন্য পারফেক্ট। কিন্তু অন্যায় এবং বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে যে প্রতিবাদ হবে সংবাদ সম্মেলনে, সেটা যেন সবসময় অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার করেন। এটা তিনি ছাড়া আর কারোটাই পছন্দ হয় না। জনগণ ওটা শুনেই না, মনে হয় যেন ঘুমায় ভাব। তো এটা জামাতকে চেঞ্জ করতে হবে, আমরা পরামর্শ দিচ্ছি। ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে, আসিফ মাহমুদ এই কথা বলেছেন। দেশের বিভিন্ন জায়গায় হামলা করে ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ। সাধারণ নাগরিক ও সাংবাদিকদের উপর ও পুলিশ হামলা করেছে। সরকারের পক্ষ থেকে আন্দোলন করা যাবে না বলে ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। এই ধরনের ঘোষণা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। সরকারের পক্ষ থেকে আন্দোলন করা বলা হচ্ছে যে আন্দোলন করা যাবে না। এই যে আন্দোলন করা যাবে না, এটা অগণতান্ত্রিক। এখন এই জায়গায় বিএনপি জামাতের সম্পর্ক ভিন্ন দিকে মোড় নেবে। বলা হচ্ছে আন্দোলন করা যাবে না, কিন্তু নিকট ভবিষ্যতে জামাত আন্দোলন করবে, এনসিপি আন্দোলন করবে, তখন সে আন্দোলনের উপর বা আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা করবে বিএনপি। তখনই বুঝবেন যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল ওটা নাই। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। তবে এনসিপি ইজ পারফেক্ট এখন পর্যন্ত। এনসিপি রাজপথে নামা শুরু করবে জামাতের আগে। তবে জামাতের নরম আর এনসিপির গরমিয়াত, এই দুইটা মিলেই পারফেকশন হবে।